আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অভিজ্ঞতার উপর বাজি ধরেছেন, এটা শক্তি কিন্তু দুর্বলতাও। বয়স্ক দল, টুর্নামেন্ট যত গভীরে যাবে পা ততই ভারী হবে। স্বল্প বিরতিতে একের পর এক উচ্চ চাপের ম্যাচ এই দলের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, আক্রমণ ভাগে কে খেলবেন তা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। আর্জেন্টিনার খেলোয়াড়রা বল পেলেই মেসিকে খোঁজেন, এটা ভালো কারণ তিনি সমাধান দেন, কিন্তু যদি তাকে না পাওয়া যায় তখন দল সীমাবদ্ধ হয়ে পড়ে। দলকে আরও এগোতে হলে অন্য খেলোয়াড়দের থেকেও অবদান দরকার। তবে আশার কথা হলো রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার জাতীয় দলের জার্সিতে জ্বলে উঠেছেন। মেসির সেই চেনা ভাইব বা শক্তি যেন পুরো দলের ভেতর সঞ্চারিত হয়েছে। মেসির পাসের ওজন, সময়ের হিসাব, বাইরের পা আর ভেতরের পা দিয়ে বল পাঠানোর পদ্ধতি, এটা কেউ শেখাতে পারে না, কেউ বোঝাতে পারেন না, দেখতে হয়। তবে দেখার সময় শেষ হয়ে আসছে। কিংবদন্তি কোচ জোসে মরিনিও লিওনেল মেসিকে থামানোর কৌশল বোঝাতে জেইল বা খাঁচা শব্দটি ব্যবহার করেছিলেন। মরিনিওর মতে মেসি যখন ওয়ান অন ওয়ান পজিশনে বল পান তখন ডিফেন্ডারদের আর কিছুই করার থাকে না, তাই মেসিকে আটকানোর জন্য তিনি কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড় দিয়ে ম্যান মার্কিং করানোর ঘোর বিরোধী ছিলেন। ইতালিয়ান সংবাদ মাধ্যম এই কৌশলটিকে গাব্বিয়া নামে অভিহিত করে, যার আক্ষরিক অর্থ হলো খাঁচা বা জেল। মেসিকে কোনো একক খেলোয়াড় নয়, বরং পুরো দল মিলে একটি জোনে বন্দি করার পরিকল্পনা করেছিলেন মরিনিও। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিপক্ষ দল কি মরিনিওর কৌশল ধার করবে? তাতে বিপদ আরও বাড়বে। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় একটা পরিষ্কার বার্তা। বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের মুকুট সহজে ছাড়বে না। দলে খামতি আছে, রক্ষণে কিছু ফাঁক ফোকর আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মাঠের মাঝখানে 10 নম্বর জার্সি পরিহিত জাদুকর আছেন ততক্ষণ পর্যন্ত যে কোনো অসম্ভবকে সম্ভব করা আর্জেন্টিনার জন্য সময়ের ব্যাপার মাত্র। 20 বছর আগের সেই টিনেজার আজ এক পূর্ণাঙ্গ কিংবদন্তি, যার ইনজুরি টাইমের ফুটবল দেখতে পাওয়াটাও এই প্রজন্মের ফুটবল প্রেমীদের জন্য এক পরম সৌভাগ্য। রহমান পেয়ার, স্টার প্লে।